হ্যালো বিউটিফুল মাইন্ডস, তোমাদের সবার জন্য ভিক্টোরিয়া ফলসের বাকি বেড়ানোটা নিয়ে আমি দীপান্বিতা। আজ ওপর থেকে ভিক্টোরিয়া ফলসকে দেখি হেলিকপ্টারে চড়ে। 1855-এ লিভিংস্টন যখন এই ফলসটা আবিষ্কার করেন তখন ওর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বলেন, "Since so lovely must have been gazed upon by angels in their flight." লিভিংস্টন কি ভেবেছিলেন 150 বছর পর আমরা এক্স্যাক্টলি সেই অপরচুনিটিটা পেয়ে যাব? সত্যি পরীরা তাদের উড়ান পথে থমকে দাঁড়াবে এই অপরূপ দৃশ্যের সামনে। হেলিকপ্টারের এই রাইডটার নামও ফ্লাইট অফ দ্য এঞ্জেল। কতটা তোমাদের দেখাতে পারবো চেষ্টা করছি। হেলিকপ্টারের প্রচন্ড আওয়াজ, কানে লাগানোর হেডফোনের মতো দিল, আওয়াজটা একটু কমলো। আকাশে ওঠার সাথে সাথে জামবেজি নদীর ওপর চলে এলাম। জামবেজি নদীর এপাশে জিম্বাবুয়ে, আমরা সেখান থেকেই উঠলাম, আর নদীর ওপাশে জাম্বিয়া। জামবেজি নদী জিম্বাবুয়ে আর জাম্বিয়া এই দুই দেশের বর্ডারের কাজ করে। জামবেজি নদী এখানে এসে অনেক শাখা প্রশাখা তৈরি করেছে, যাকে বলি ডেল্টা। মনে হচ্ছে ম্যাপের পাতা খুলে জুম করে দেখছি, বেশি উঁচু দিয়ে তো যাচ্ছে না। এই হেলিকপ্টার রাইড নানান ডিউরেশনের আছে, নানান ট্যুর কোম্পানির নানান রকম হেলিকপ্টার রাইড আছে। মেনলি দুটো সময়ের মতো থাকে, একটা 12 থেকে 15 মিনিটের, আর একটা 25 মিনিটের মতো। আমরা এই 25 মিনিটেরটা চললাম, তবে এর থেকে বেশি সময়েরও আছে। এক এক ট্যুর কোম্পানি এক এক রকম টাকা নেয়, মোটামুটি $150 থেকে $200 পার হেড, আর 3 বছরের নিচের বাচ্চাদের ফ্রি। এটা আমি 25 মিনিটের ট্যুরটার কথা বললাম। আর ওই 12-15 মিনিটেরটা $60-70 হয়ে যায়। আচ্ছা, আগের দিনের ভিক্টোরিয়া ফল দেখার জন্য যে পার্কে ঢোকার এন্ট্রি ফিসটা ছিল সেটা বলতে ভুলে গেছি, সেটা $30 পার হেড অ্যাডাল্টদের জন্য। হেলিকপ্টারটা জিম্বাবুয়ে হয়ে জাম্বিয়া হয়ে পুরোটা ঘুরে ঘুরে দেখায় ভিক্টোরিয়া ফলসটাকে। নিচে পার্কটা, যেটা ন্যাশনাল পার্ক রয়েছে জামবেজি, সেটাও দেখা যায়। আর মোট 4 জন প্যাসেঞ্জার থাকে, ইনক্লুডিং পাইলট। ভেতরে এইসব যন্ত্রপাতি রয়েছে, নানান রকম মিটার বক্স এখানটায় দেখা যায়, আর আওয়াজ, প্রচন্ড আওয়াজ। দুপাশে বসার যাত্রীরাই যাতে ভালো করে ভিক্টোরিয়া ফলসটা এবং নিচুটা দেখতে পায়, তার জন্য 2বার 3বার 4বার করে পাক খায় হেলিকপ্টারটা। মানে আমরাও দেখতে পাবো, আবার ওই পাশের সিটে যারা বসেছে তারাও ভালো করে দেখতে পাবে। কি যে সুন্দর দেখতে লাগছে! সুন্দর কিছু দেখলেই মন যেমন ভালো হয়ে যায়, সাথে খারাপও হয়। পৃথিবী এত সুন্দরও হয়, আমার সব প্রিয় মানুষরা দেখতে পারলো না, তাই তোমাদের সবার হয়ে মন উঠছে, ঠেসে ঠুসে নিয়ে আসি যতটা পারি। নিচের গর্জটার নাম বাটোকা গর্জ। জামবেজি নদীর জল পাগলের মতো ঝরে পড়ছে গভীর গিরিখাতে। এইটা হচ্ছে জাম্বিয়া আর জিম্বাবুয়ের যোগাযোগের রাস্তা। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই নদী আর গর্জের ওপর দিয়ে ব্রিজটা চলে গেছে, রাস্তা তৈরি করেছে, জাম্বিয়াতে চলে গেছে। এটা রামধনু, অপূর্ব সুন্দর রেইনবো দেখা যাচ্ছে। এইবার ফিরে চলেছি, যা ফুরিয়ে গেল, মনে করে নিয়ে যাচ্ছি, সব মনের ভেতর আছে। এইখান থেকে আমরা উঠেছিলাম, এটা হেলিকপ্টারের এয়ারপোর্ট বা জামবেজি ন্যাশনাল পার্ক। খোলা জিপে করে যেরকম গেম ড্রাইভ গুলো হয় সেই রকম। এখানে ঢুকতেও $8-10 মতো টিকিট লাগে। ঢুকছে এখন এইরকম গাড়ি করে, গাড়িটা ছবি দেখা। এই গাড়িগুলোতে ওপরের সিটে উঠতে বেশ কসরত করতে হয়েছে। এই যে দেখা হয়ে গেছে হাতির সংসারের সঙ্গে।
হাতিরা শুধু বনের রাজা রানী না, পুরো দেশের রাজা রানী। এখানে এদের যা রেসপেক্ট করে, ওরা গাড়ি চলার রাস্তা দিয়েও যায় আসে, তখন কিন্তু সমস্ত গাড়ি থেমে যাবে, আগে ওরা যাবে, রাস্তা পেরোবে শান্তি মতো, তারপর অন্য গাড়িরা চলবে। আচ্ছা, এখানে তো কথা বলা যাবে না, আস্তে আস্তে, কেমন চুপ চুপ করে বলছি। হাতিরা আজও জয়েন্ট ফ্যামিলিতে সুখে থাকে, একসাথে বিপদে লড়াই করে, আনন্দে নদীতে স্নান করে। এখন নাকি তারা নদীতে স্নান করতে যাচ্ছে। এই আমাদের গাইড চুপ চুপ করে বলছে। What I would make, just wait a little bit, a few minutes, then we just drive, they will park there, maybe they might come and drink. জাম্বেজি নদীর ধারে বিশাল এই ন্যাশনাল পার্ক, হাতি, জেব্রা, মাংকি, ডিয়ার এইসব দেখলাম, সিংহ, লেপার্ড এসবও নাকি আছে, আমরা অবশ্য দেখা পাইনি। আমরা জিরাফও দেখলাম অবশ্য। আফ্রিকান হাতির কান আর দাঁত সত্যি দেখার মতো। ভালো করে কোনো খেতেও শেখেনি। হয়ে গেছে ওদের জল খাওয়া আর কাদার স্নান করা, এবার ছানা পোনা সমেত বাড়ি ফিরছে। They are waiting. Oh my God! What happened? Look here. Back. Is it safe to cross? So this one look like a pregnant. Yeah, this one. Yeah. বিগ ট্রি অফ জিম্বাবুয়ে। এরপর ভিক্টোরিয়া ফলস শহরটা ঘুরে দেখলাম, ছোট, পায়ে হেঁটে ঘোরা যায় এপাশ ওপাশ। এক প্রান্তে রয়েছে সেই ব্রিজটা, কেনাকাটা করার জন্য ভিক্টোরিয়া ফলস জায়গাটা বেশ ভালো, রঙিন আফ্রিকা দোকান সাজিয়ে বসে আছে, কিনে নিয়ে ঝোলায় পুরে ফেললেই হলো। ব্রিজটার উপর দিয়ে গাড়ি সব যায় জাম্বিয়াতে, পায়ে হেঁটেও কিন্তু যাওয়া যায়। এই যে ভিক্টোরিয়া ফলস ব্রিজ, আর এখান থেকেই সেই বাঙ্গি জাম্পিং। বাবা গো, আমরা তো দেখলাম ভিড় করে সব লাইন দিয়ে নিচে নামবে বলে, ঝাঁপ দেবে বলে দাঁড়িয়ে রয়েছে। এই যে গর্জ আর নদী, তার মধ্যে ঝাঁপাবে, আমরা তো ভয়ের চোটেই চলে এলাম। এইবার সানসেট ক্রুজ। সানসেট ক্রুজও নানান রকমের হয়, আমরা 2 ঘন্টারটা নিয়েছি, ডিনার আছে, এটা $60 to $100। আর যদি হাফ অ্যান আওয়ারের মতো শুধু সানসেট দেখানোর হয়, তবে ওটা $60-70 হয়ে যায় পার হেড। 3 বছরের নিচের বাচ্চাদের অবশ্য কিছু লাগে না। এইবার ছেড়ে দিয়েছে। 2 ঘন্টার একটু বেশি সময় নদীর বুকে ঘুরে ঘুরে সূর্যাস্ত দেখা। এখানে বেভারেজও আছে, সঙ্গে 5 কোর্স ডিনার সার্ভ করছে ওরা। তবে এইসব কায়দার এইটুকুটুকু খাবারে আমার বাঙালি মন এবং পেট কোনোটাই ভরেনি। জাম্বেজি নদী এখানে অনেক চওড়া, অনেকখানি জায়গা জুড়ে সূর্যাস্ত ছবি আঁকছে। এইবার হিপোদের দেখা পাওয়া গেছে। আমরা হিপো থ্যাবরা মুখো, আফ্রিকাতে বাস। এই যে হিপো দেখছো ওখানে হিপো জলেও কতগুলো, বুঝেছো তো? ছোট গেছো?
Yeah, Spanish, and You got it, Penny? Yeah, I got it. Is it the body, ये ना light body ना fat? es muy pequeño. Mira, el de la derecha. El marranito es muy pequeño. Claro, eso es muy pequeño. Claro. Una semana menos. De verdad, recién nacido, ¿eh? Sí, casi কত সানসেট দেখা হলো, পর্বত চূড়ায়, সি বিচে, বারান্দা থেকে, অচেনা গলিপথের শেষে হঠাৎ থমকে দেওয়া সূর্যাস্ত, সবাই নিজের মতো সুন্দর। জাম্বেজি নদীর সানসেটও নিজের মতো করে স্পেশাল। সানসেটের এই সময় সূর্য আর পৃথিবী দুজনেরই মনে হয় সময় হয় নিজেদের মধ্যে একটু গল্প করে নেওয়াটা। ক্রুজের মধ্যে মানুষ এত নিজেদের কথায় ব্যস্ত, কারো সানসেট দেখারও বোধহয় সময় নেই। আমি জলের ধার ঘেঁষে দাঁড়াই, কান পাতি, যদি সূর্যাস্তের গল্প কিছু শুনতে পাই। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করো প্লিজ। বাড়ি ফেরার পালা। সেই থেকে আজও মনের মধ্যে ভিক্টোরিয়া ফলস ঝরেই চলেছে।